তো গত ভিডিওতে আমরা হ্যালো ওয়ার্ল্ড আউটপুটে নিয়ে আসছি, আমরা নতুন কিছু শিখবো এই ভিডিওতে। তো প্রিন্টএফের নিচে আসেন, নিচে এসে আবারও প্রিন্টএফ লিখেন, আর আপনি স্ট্রাকচার জানেন যে কীভাবে লিখতে হয়। আর এখানে একটা বিষয় হচ্ছে যে প্রিন্টএফ আপনি একবার লিখলেই যে আরেকবার লিখতে পারবেন না, এরকম না। আপনি যতবার খুশি ততবারই প্রিন্টএফ লিখতে পারবেন বা আউটপুটে টেক্সট দেখাতে পারবেন। তো এখানে আমি নতুন একটা টেক্সট লিখি, উপরে যেহেতু হ্যালো ওয়ার্ল্ড লিখছি বাংলাদেশে লিখলাম, ঠিক আছে। আর কম্পাইল করার জন্য আমাদের আগে টার্মিনাল ওপেন করে নিতে হবে। তো কন্ট্রোল ব্যাকটিক দিয়ে আপ অ্যারো কি চাপলে আগের কমান্ডগুলো ব্যাক আসবে। তো জিসিসি হ্যালো ডট সি এটা কম্পাইলেশন কমান্ড, আর রান করার জন্য এটা, তাই না? তো এখানে একটা ঘটনা ঘটছে, দেখেন যে আপনি দুইটা আলাদা আলাদা লাইনে টেক্সটগুলো লিখলেও আউটপুটে কিন্তু সেটা একই লাইনে শো করতেছে। তো এটা ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। তার আগে আরেকটা জিনিস আপনাদের নোটিস করা, সেটা হচ্ছে এই যে জিসিসি হ্যালো ডট সি, এই যে কম্পাইলেশন লাইনে প্রথমে একটা দেখেন একটা কি ডট দিছে, আবার রানের লাইনেও কিন্তু দিছে, বাট রানের লাইনে কিন্তু রেড ডট। আমি আবারও কম্পাইল করে দেখাই, দেখেন কোনো প্রবলেম নাই, সেখানে গ্রিন, হয়তো এই কালারটা জানি না, কালার আমি চিনি না। আর যখন রান করতেছি তখন কিন্তু রেড। তো এখানে একটা প্রবলেম হয়েছে, কম্পিউটার আমাকে সিগন্যাল দিচ্ছে। কি প্রবলেম হয়েছে আমরা সেটা পরবর্তীতে জানবো, বাট এটা একটা ক্রিটিক্যাল বাগ। তো আমাদের অবশ্যই এটা ফিক্স করতে হবে এক সময়। আসেন এখন আগের কথায় আসি, যে আলাদা আলাদা দুইটা লাইনে লেখা সত্ত্বেও সেটা একই লাইনে আউটপুট শো করতেছে। আপনি শুধুমাত্র দুইটা না, আপনি যদি প্রিন্টএফ আবারও ব্যবহার করে এখানে নতুন একটা টেক্সট লিখেন, ধরেন সি প্রোগ্রামিং এটা, ঠিক আছে, লাস্টে সেমিকোলন সব সময় দিতে হবে। আর আমার সেভ করা লাগতেছে না, কারণ অটো সেভ মোড আমার অন করা আছে। তো জিসিসি হ্যালো ডট সি আবার রান করার জন্য এটা। তো দেখেন আউটপুট কিন্তু সেম লাইনে। ওকে, তো এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। তার আগে আমরা ক্লিয়ার স্ক্রিন করে নিলাম, আর এটা হাইড করে দিতে পারেন আপনি কাজ করার সময়। তো আমি হাইড করে দিলাম। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে এই হ্যালো ওয়ার্ল্ড এই লাইনটা রাখতে আর বাকি দুইটা লাইন নাই করে দিতে। তো আপনি বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এই দুইটা লাইন ডিলিট করে দিই। বাট প্রোগ্রামিংয়ে আপনাকে হাজারো ওয়ে দেওয়া হয়েছে, আপনি কোড লেখার পরে সেই কোড ডিলিট করে দিবেন, এটা আমরা চাই না, ঠিক আছে। তো এই কোড দুইটা, মানে এই দুইটা লাইন প্রিন্টএফ বাংলাদেশ আর প্রিন্টএফ সি প্রোগ্রামিং, এই দুইটা লাইন আমরা ডিলিট করব না, বাট এদেরকে আমরা সাইলেন্ট করে দিতে পারবো। এখানে থাকবে কিন্তু এরা কাজ করবে না। সেই বিষয়টার নামে কমেন্ট বা কমেন্টিং পদ্ধতি। তো সেটা কিভাবে করে, এই যে লাইন, ঠিক আছে, যে লাইনকে আপনি কমেন্ট করে দিতে চাচ্ছেন সেই লাইনের শুরুতে আসবেন, এসে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, কয়টা, দুইটা, অ্যাটলিস্ট দুইটা, ঠিক আছে। তিনটা দিলেও কোনো প্রবলেম নাই, 3, 4, 5, 6টা দিলেও কোনো প্রবলেম নাই, বাট অ্যাটলিস্ট দুইটা, একটা দিলে আবার কিন্তু হবে না, ঠিক আছে, দুইটা দিতে হবে অ্যাটলিস্ট। তো এইটা যদি দেন তাহলে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটার অর্থ হচ্ছে ওই লাইনটা এখন সাইলেন্ট। আমি যদি এখন আবারও কোড কম্পাইল করি, দেখেন রান করার জন্য এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে আর সি প্রোগ্রামিং আসছে, মাঝখানে যে বাংলাদেশ ছিল সেটা কিন্তু আউটপুটে আসে নাই, তাই না? তাহলে ওইটা সাইলেন্ট আছে, তাহলে আমরা কোড ডিলিট করি নাই, ডিলিট বাদে তাদেরকে আমরা সাইলেন্ট করে দিতে পারি। এই বিষয়টার নাম যেটা বলতেছিলাম কমেন্টিং। আচ্ছা, তো এটাকেও আমরা সাইলেন্ট করে দিই, এই যে প্রথমে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিব, তাহলেই কিন্তু এটা সাইলেন্ট হয়ে গেল। তাহলে এই যে কোডের, সেই কোডের আউটপুট শুধুমাত্র এখন হ্যালো ওয়ার্ল্ডে আসবে, বাংলাদেশ সি প্রোগ্রামিং দুইটার একটাও আসবে না। তাহলে আবারও যদি রান করি এটা, এখন যদি আমি ফর্মালি বলি এই বিষয়টাকে কি বলে, ফর্মালি বইতে লেখা আছে এগুলা, যে এই কমেন্ট করলে কম্পাইলার এই দুইটা লাইনকে ইগনোর করবে, ঠিক আছে। তো এই ঘটনা একই বা কথা একই, এটা সাইলেন্ট হয়ে থাকলো এখানে, ঠিক আছে। কম্পাইলার এদেরকে টোটালি ইগনোর করবে এই দুইটা লাইনকে, কারণ এটা কমেন্ট। এখন কমেন্টের উদ্দেশ্য কিন্তু এটা না শুধু যে আপনি শুধু সাইলেন্ট করে দিচ্ছেন কোডকে, আরও উদ্দেশ্য আছে, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো ধাপে ধাপে। আচ্ছা, তো এখানে ধরেন এটা লেখা থাকলো, ওকে, আপনি কি শুধুমাত্র কোডকে কমেন্ট করতে পারেন? ধরেন আমি লিখলাম দিস ইজ ফ্রম ঢাকা, হ্যাঁ, এটা লিখলাম, এটা তো কোনো কোড না, বাট এটাকেও আমরা কমেন্ট করতে পারবো। দেখেন জাস্ট দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলে এটা কমেন্ট হয়ে গেল, ফাইন। তাহলে একটা ব্যাপার বুঝতে পারছেন যে কমেন্ট শুধুমাত্র কোডের জন্য না, কমেন্ট কিন্তু যেটা কোড না বা হচ্ছে অ্যাকচুয়াল প্রোগ্রামিং ভাষা না, সেটাকেও কিন্তু কমেন্ট করা যায়, মানে ন্যাচারাল বা জেনারেল টেক্সটকে, ঠিক আছে। তাহলে এর উদ্দেশ্য কিন্তু আস্তে আস্তে আপনি বুঝতে পারছেন যে কী হতে পারে। তো যে কোনো জিনিসকেই আপনি সামনে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলে সেটা কমেন্ট আউট হয়ে যাবে বা সাইলেন্ট হয়ে যাবে। তো এইটা, এই যে কমেন্ট করলাম, এই কমেন্টিংয়ের পদ্ধতির নামই হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট কেন? কারণ প্রত্যেকটা লাইনের শুরুতেই কিন্তু আপনাকে দুইটা করে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়েছে ওই লাইনকে সাইলেন্ট করার জন্য। এখন এখানে তো কয়টা লাইন? 3টা লাইন। তো 3টা লাইনের জন্য প্রত্যেক লাইনে যদি দুইটা করে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া হয় তাহলে তো একটু সময় সাপেক্ষ। এই কারণে একটা কাজ করা যাইতে পারে, আমি দেখাই, এটা আনকমেন্ট করি। এরকম আমি কীভাবে করতেছি সেটা ইম্পর্টেন্ট না, আপনারা করবেন কীভাবে, ওই সামনে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশকে তুলে দিবেন, ঠিক আছে, কেটে দিবেন। দেখেন আমি এইখানে এসে, এই যে প্রিন্টএফের সামনে এসে ফরওয়ার্ড স্ল্যাশ দেন স্টার, তারপরে এই 3টা লাইন শেষে গিয়ে এই যে ঢাকার পরে আবার স্টার দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা করি। তাহলে দেখেন এইটা কিন্তু টোটাল জায়গাটা, মানে ফরওয়ার্ড স্ল্যাশ স্টারের পর থেকে শুরু করে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে, এই পর্যন্ত টোটালটাই কিন্তু কমেন্ট আউট হয়ে গেছে।
তাহলে একসাথে কয়টা লাইন আপনি কমেন্ট করলেন? 3টা লাইন। এটাকে বলে মাল্টি লাইন কমেন্ট। তাহলে আপনি যদি 10টা লাইন কমেন্ট করতে চান, তাহলে প্রত্যেকটা লাইনের শুরুতে গিয়ে 2টা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার থেকে বেটার হচ্ছে 10টা লাইনকে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার আর স্টার ফরওয়ার্ড স্ল্যাশের মাঝে ঢুকাইয়ে দেওয়া। তাহলে 10টা লাইন একবারে সাইলেন্ট হয়ে গেল। এটাকে মাল্টি লাইন কমেন্ট বলে। তো সি প্রোগ্রামিংয়ে আসলে 2 ধরনের কমেন্ট সাপোর্ট করে, একটা সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তো কোডটা আমি কম্পাইল করি, দেন রান করি। এই হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। তো আশা করি বুঝছেন। এখন এইটাকে আরেকটু সুন্দর করা যায় কিভাবে? এটা যদিও এটা প্রোগ্রামিং কোনো বিষয় না, এটা হচ্ছে আপনার ভিএস কোডের সেটআপ। এটা কিন্তু সি প্রোগ্রামিং এর কোনো অংশ না, যেটা আমি দেখাইতে যাচ্ছি এখন। এটাকে আমি হাইড করে রাখলাম, ঠিক আছে? দেখেন, এটার নিচে আসেন, এই প্রিন্টএফের নিচে যে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার স্টার, মানে 2বার স্টার চাপবেন। আমি আবারও বলি, দেখেন ফরওয়ার্ড স্ল্যাশ স্টার স্টার, ঠিক আছে? তো আমি চাপছি কয়বার? 2বার। তো উঠছে 3বার। আর যেটা শেষ করতে হবে যেখানে, মানে কমেন্ট যেখানে শেষ হবে আরেকবার লাস্টে ফরওয়ার্ড স্ল্যাশ, সেটাও কিন্তু একবার উঠে গেছে। আমি আবারও একবার দেখাই, স্টার ফরওয়ার্ড স্ল্যাশ স্টার। দেখেন আমি কিন্তু এতটুকু চাপছি, মানে যেটা এন্ড হবে সেটাও তুলে ফেলছে। আবার একটা স্টার দিয়ে জাস্ট এন্টার চাপেন। দেখেন এখানে আপনি যা খুশি তাই লিখতে পারবেন। ধরেন যে ডু ইট, তারপরে আবার এন্টার, ডান, তারপরে দিস ইজ ফ্রম ঢাকা, ঠিক আছে? তো এটা একটু ডিফারেন্ট, এটা একটু দেখতে সুন্দর লাগতেছে যে আপনি মাল্টি লাইন কমেন্ট করতেছেন, বাট প্রত্যেকটা লাইনে সামনে একটা করে স্টার দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু কি করতেছে বা কে করতেছে? এটা হচ্ছে ভিএস কোড করতেছে। এটা কিন্তু প্রোগ্রামিং এর কোনো বিষয় না, ঠিক আছে? তাহলে প্রোগ্রামিং এর বিষয় কি? সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইন, যেটা বলছিলাম। আর এটা জাস্ট মাল্টি লাইন কমেন্টটাকে একটু সুন্দর দেখানোর জন্য এই পদ্ধতি, ঠিক আছে? তো আশা করি বুঝছেন। তাহলে আমরা এই ভিডিওর মূল কথা কি সেটা একবার লাস্টে বলি। সেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট যাই হোক না কেন, এটা কোডকে সাইলেন্ট করে, অন্যান্য টেক্সটকেও সাইলেন্ট করে, এটা কম্পাইলার টোটালি ইগনোর করে এর ভেতরে যা থাকে, এবং আমরা মাঝে মাঝেই এই কাজটা করব, ঠিক আছে? তো আশা করি বুঝছেন।